হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিউ একটা ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব 2026 সাল কিভাবে আমাদের শুরু হলো। তো 31st নাইটে আমরা মোমোজ বানিয়েছিলাম। সেই সাথে বছরের প্রথম দিন কোথায় ঘুরতে গেলাম, কি রান্না করলাম, সব কিছু নিয়েই থাকছে আজকের এই ব্লগটা। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো চলুন ফুল ভিডিওটা দেখে আসি। তো এটা ছিল 31st নাইট, মানে বছরের একদম শেষ দিনের ভিডিও, 31শে ডিসেম্বর। তো আমরা ওই দিন বানাচ্ছিলাম ডাম্পলিং, তো চিকেন ডাম্পলিং। তো বছরের শেষ দিনটা আমরা ডাম্পলিং খেয়ে শেষ করব আর কি। প্রথমেই আমি চিকেনটাকে এভাবে করে চপড করে নিয়েছি, আর এখানে আমি চিলি অয়েলটাকেও বানিয়ে নিয়েছি। তো পুরা মোমোজের রেসিপিটা আমি পরে আপলোড করে দিব। আমি রেসিপিটা আলাদাভাবে বানিয়েছি আপনাদের জন্য। তো এখানে আমি এখন ডাম্পলিংগুলোকে বানিয়ে নিচ্ছিলাম। আর এগুলো শিটগুলো রেডিমেড কিনে এনেছিলাম চাইনিজ শপ থেকে। তো তাহলে আসলে ইজি হয়ে গিয়েছে, যেহেতু শিট বানানোর প্রয়োজন পড়ে নাই। তো এখানে আসলে আমি কয়েক টাইপের করে বানিয়েছিলাম মোমোস। তো একটাই বেশি বানিয়েছি, এখন যেটা বানাচ্ছি এটাই পরে বেশি বানিয়েছি। এটা আমার কাছে দেখতে বেশি ভালো লাগতেছিল, তো আমি সবগুলোই ডিটেলসে পরে শেয়ার করব। তো এখন অল্প একটু শেয়ার করলাম। তো এই যে আমার এখানে 3টা প্লেট বানানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি এগুলাকে ভাপে দিয়ে দিব। আমি একটু ভিন্ন ওয়েতে ভাপে দিব। তো এই যে খুবই সুন্দর হয়েছে দেখতে। তো এখন একটা পাইপে নিয়ে একটু তেল ব্রাশ করে নিলাম। তারপর আমি সবগুলো মোমোজ আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আমি 2বারে দেওয়া লাগছে, যেহেতু অনেকগুলো মোমোজ করেছি। একদম পেট ভরে খেয়েছি আর কি, কারণ মোমোজ কিনতে গেলে অনেক দাম। আপনি 4-5টা মোমোজ কিনতে 8 পাউন্ড 10 পাউন্ড লেগে যাবে। লন্ডনে মোমোজের দাম অনেক বেশি। তো আসলে পেট ভরে খাওয়া যায় না। তো আমি যতগুলা মোমোজ বানিয়েছি আজকে খাওয়ার জন্য, সব মিলিয়ে 50 পাউন্ডেরও বেশি হবে আমার মনে হয় এতগুলা। আসলে বাসায় বানালেই মন ভরে খাওয়া যায়, কারণ টাকা দিয়ে আসলে কিনা আমার কাছে মনে হয় যেন অনেক টাকা খরচ হয় আর পেটও ভরে না। তো আমার কিন্তু এখন এই মোমোসগুলো হয়ে গিয়েছে। আমি 2টা পাইপিং করে এখানে দিয়েছিলাম। এরপর আমি আবারও করেছি, বললাম না আমি অনেকগুলা করেছিলাম। তো এই যে এগুলো খুবই সুন্দর হয়েছে। তো এরপর আমি এখানে চিলি অয়েল দিয়ে সার্ভ করে নিয়েছি। আর আরেকগুলো এভাবে আমি দিয়েছি সস দিয়ে। তো এখানে 2 প্লেট, আরও এতগুলাও আছে, তাহলে চিন্তা করেন আমি কতগুলা বানিয়েছিলাম। এই যে যাই হোক, বছরের প্রথম দিন সকালবেলা আলু ভাজি করে নিচ্ছি। তো আলু ভাজি দিয়ে আসলে পরোটা খাবো, যেহেতু সকালে আসলে ছুটি থাকলে ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে যায়। তো এখানে পরোটা ভেজে নিচ্ছিলাম। তো অলরেডি আমার আলু ভাজি মোটামুটি কিন্তু হয়ে গিয়েছে। এই যে, আর এখানে এখন পরোটা ভেজে নিচ্ছি। আর মাহাদ এখানে খাচ্ছে, ওর খাবার ও খাচ্ছে নেস্টু, মিনহা খাওয়াই দিতেছিল। তো অলরেডি আমরা নাস্তা করে ফেলেছি সবাই। এরপর এখানে মিনহা কফি বানাই দিয়েছিল আমাকে আর ওর বাবাকে। তো এখন বসে বসে কফি খাচ্ছিলাম। এরপর আমি এখানে চিকেন রান্না করে নিয়েছি। তো আজকে বছরের প্রথম দিন চিকেন বিরিয়ানি করব। তো এখানে আমি কিছু আলু ভেজে নিচ্ছিলাম। আমি আলু এত দেই না বিরিয়ানির মধ্যে, আজকে মন চাইলো যে একটু দেই। তো এখানে আমি সব রকম মশলা দিয়ে তারপর আলুগুলা প্রথম ভেজে নিচ্ছিলাম, আর ওই পাশে বিরিয়ানিটা বসিয়ে দিয়েছিলাম। তো আলুগুলো কিন্তু মোটামুটি আমার হয়ে গিয়েছে। একটু ভাজা ভাজা করে নিলে আসলে দিতে খেতে মজা লাগে বিরিয়ানিতে। আর এখানে আমি এখন পেঁয়াজ, আদা, রসুন পেস্ট সব কিছু দিয়ে দিয়েছি। তো বিরিয়ানিটা এখানে রান্না করে নিচ্ছি। তো এরপর আমি চাল দিয়ে দিলাম, আর বাসমতি চাল দিয়ে করতেছি। আমি বেশিরভাগ বাসমতি চাল দিয়ে আসলে করা হয়, কারণ বাংলাদেশি যেই পোলাও চালগুলো ওইগুলো এখানে আসলে দাম বেশি, এর চাইতে বাসমতিটা দিয়ে করাই বেটার। তো অনেকে আবার ওইটা দিয়েও করে। যাই হোক, এখানে আমার আলুটাও হয়ে গিয়েছে। তো পোলাওর উপর আমি চিকেন তারপর আলুগুলো দিয়ে দিয়েছি। এখন ভালো করে একটু মিক্সড করে নিব। মোটামুটি মিক্সড করে নিয়েছি, এখনও কিন্তু আরও পানি আছে। তো এটাকে এখন আমি এভাবে রেখে দিব দমে 10 মিনিটের জন্য, তাহলে ঠিক হয়ে যাবে।
তো এখানে হচ্ছে বিরিয়ানিটা হয়ে গিয়েছে, আর আমি হচ্ছে একদম পাতিল সহ এই টেবিলের মধ্যে নিয়ে এসেছি। তো এখন হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি, আসলে এখন হচ্ছে আমরা খেয়ে ফেলবো, সবার জন্য প্লেটে প্লেটে নিয়ে নিব। আর খুব সুন্দরভাবে ঝরঝরা হয়েছে। তো আসলে বেশি কিছু করি নাই, শুধু বিরিয়ানি আর সালাদ, এটাই হচ্ছে দুপুরের খাবার ছিল। আর রাত্রে ভেবেছিলাম যে চিকেন গ্রিল করব, পরে হচ্ছে আর ওইটা করা হয় নাই, ওটা হচ্ছে বছরের মানে দ্বিতীয় দিন, পরের দিন করা হয়েছে। তো এই যে সবাই এখন খেয়ে নিব। তো খাওয়া দাওয়া শেষ করে এরপর হচ্ছে আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছি। তো এখন কিন্তু প্রায় একদম সন্ধ্যা হয়ে গিয়েছে, আর ওই যে খুব সুন্দর একটা চাঁদও উঠেছিল। তো এখন হচ্ছে আমরা যাচ্ছি মিলেনিয়াম ব্রিজে। তো সেই ভিডিও হচ্ছে আবার পরের কোনো ব্লগে শেয়ার করব। আমরা কিন্তু আস্তে আস্তেই একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর ব্রিজটা খুবই সুন্দর। নেক্সট ভিডিওতে ওইটা আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারাও যেতে পারেন। প্রথমে ভেবেছিলাম টাওয়ার ব্রিজ যাব, পরে ভাবলাম যে টাওয়ার ব্রিজ তো অনেকবার যাওয়া হয়েছে, এই ব্রিজটাতেই পরে আসলাম। এরপর ব্রিজ থেকে ঘোরাঘোরা শেষ করে চলে আসলাম আমরা নাস্তা করতে। এই পাশের দোকান সবগুলাই হচ্ছে নিউ হয়েছে। এই দোকানে তো রিক্সাও আছে, তো আমরা এই দোকানের মধ্যে এখন নাস্তা করব। তো এগুলো হচ্ছে হোয়াইট চ্যাপেলের মধ্যে আর কি এই দোকানগুলা। তো এখন হচ্ছে আমরা অর্ডার করে দিলাম কি কি খাবো। আর এই যে মাহা খুবই দুষ্টামি করতেছিল, তো অলরেডি মাহা জুস নিয়েছে, সে জুস খাচ্ছিল আর আমাদের খাবারগুলো আসতেছিল। তো আমাদের হচ্ছে পেঁয়াজু চলে এসেছে, মিনি পেঁয়াজু, খেতে খুবই মজা ছিল পেঁয়াজু। তারপর হচ্ছে আমরা এখানে মাটনের হচ্ছে রোল নিয়েছিলাম, তারপর হচ্ছে হালিম নিয়েছিলাম। তো সব কিছুই খুবই মজার ছিল। এই দোকানের খাবার আমার খুবই ভালো লেগেছে। আর ওই যে হালিমও চলে এসেছে আমাদের। এরপর হচ্ছে চা অর্ডার করেছিলাম, তো আমি হচ্ছে মিল্ক টি খাবো, আর মিনহার বাবা হচ্ছে এখানে জিঞ্জার টি খাবে। তো এগুলোও সুন্দর ছিল, খেতেও মজার ছিল। তো এখানে হচ্ছে আমি চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম গতকালকে, মানে বছরের প্রথম দিন। তো ওই দিন হচ্ছে বাইরে নাস্তা করে আর খাওয়া হয়নি। তো এখন হচ্ছে এগুলাকে আজকে গ্রিল করব। আমরা হচ্ছে রাতে এগুলা দিয়ে তারপর হচ্ছে পরোটা দিয়ে খাবো আর কি। এখন হচ্ছে আমি চিকেনগুলাকে দিয়ে দিলাম ওভেনের মধ্যে। তো প্রথমে হচ্ছে আমি এগুলাকে এখন 25 মিনিটস বেক করে নিব, এরপর হচ্ছে উল্টিয়ে আবারও বেক করে নিব। তো এখানে হচ্ছে আমি পরোটাগুলোকে ভেজে নিচ্ছিলাম, আর আমার কিন্তু চিকেনগুলো অলরেডি হয়ে গিয়েছে গ্রিল করা। এরপর হচ্ছে চিকেনগুলোকে সার্ভ করে নিলাম, সাথে হচ্ছে পরোটাও ভাজা হয়ে গিয়েছে, আর একটু সালাদ করে নিলাম টমেটো আর পেঁয়াজ দিয়ে। এই যে লোভনীয় খাবার। আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আশা করি সবার নতুন বছর অনেক বেশি ভালো কাটবে, এই প্রত্যাশায় এখানেই বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ।